বিতাড়িত করা হয়েছে আমি তোমরা ভাই কথা বলতে পারছি না আমি তোমরা কইলাম তোমরা আমার মূল্যবান মুখ আইসন প্রোগ্রাম আইসন আমি তোমরা বানিয়ে দিতাম না আমি লন্ডন যাইতে গেছিলাম আমি টিকিট করলাম ইসুফ ভাই তোমার টিকিট করলাম আমার প্রচারণা লাগে তোমরা আল্লাহ আরো সাথে নিচ্ছে সবারই তো আমার আমার বই থাকলে আমি কতদিন বাড়তে আমি তোমরা দিতাম না মই মুরব্বী কথা কইল তোমরা বাঁচলে বই থাক ধন্যবাদ তোমার আসসালামু আলাইকুম ধন্যবাদ ইকবাল ভাইয়া তার আবেগটাকে আর তোমাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা কইছেন আসলে তাই তোমাদের অভিভাবক আমরা লালা বাজারবাসীর অভিভাবকের দায়িত্ব দীর্ঘদিন পালন করছেন এখন অভিভাবকের দায়িত্ব তাই আছেন তো আমরা এলাকার পক্ষ থেকে তোমাদের মুবারকবাদ দিলাম ধন্যবাদ দিলাম কৃতজ্ঞতা প্রকাশ করলাম যে তুমি তাই যে আমরা এলাকার মানুষের কথা মুরব্বিয়ানের কথা শুনছো শুনিয়া তুমি তাই তোমাদের জায়গাত রয়েছো আমরা এখানে আইয়া উপস্থিত হইছো আমরা সাবেক চেয়ারম্যান লালাবাজার ইউনিয়নের 2 বারপুর খাইরুল আফিয়া চৌধুরী আমরা এখানে প্রবীণ মুরব্বী অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি শ্রদ্ধাবাদন বড় ভাই ফালাকুদ্দামান চৌধুরী জগলু ভাই উপস্থিত আছেন খাটাদি লুকমান আহমদ উপস্থিত আছেন ফসনা প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জলাল ভাই উপস্থিত আছেন জাফরাবাদের শামীম ভাই জুবের ভাই আমার লালাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহিত ভাই লয়েস জুবের ভাই এরপরে আরো বহুত মানুষ আমি অনেক নাম এখানে কইতাম পারলাম না আমরা অনেক আলোচনা পর্যালোচনা করিয়া আমরা সবর লগে আলাপ আলোচনা করি আমরা একটা সিদ্ধান্ত পৌঁছেছি ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি সম্ভব হইলে আমরা আজকে রাত্রির ভিতরেও তুমি তেন কালকেও আশা করলাম তুমি তেন একটা বালা সুন্দর একটা মেসেজ পাইবাই আমরা আশা রাখি আমি অনুরোধ করলাম আমরা এখানে যারা আইসেন সবর পক্ষ থাকি পয়লা আমরা সাবেক চেয়ারম্যান সাহেব খাইরুল আফিয়ান চৌধুরী হিসাবে 2টা কথা কইবা এরপরে জগলু ভাইয়ে 2টা কথা কইবা তুমি তেন তার কথা মন দিয়া শোনার লাগে আমি অনুরোধ করলাম ধন্যবাদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বল সম্মানিত সমন্বয়ক এবং আমরা এলাকার সর্বজন শিক্ষিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব ফালাকুজ্জামান চৌধুরী জগলু সাহেব উপস্থিত সাবেক চেয়ারম্যান পীর ফয়জুল ইকবাল সাহেব উপস্থিত লালাবাজার কিন্ডারগার্টেন স্কুলের সম্মানিত প্রতিষ্ঠাতা এবং এমডি জনাব প্রতিষ্ঠানের ফয়জুর রহমান শামীম সাহেব উপস্থিত জাফরাবাদের কৃতি সন্তান সালিকা মাদ্রাসা উপস্থিত শাসক কেন্দ্রের কৃতি সন্তান লয়াস আহমদ উপস্থিত আরও অন্যান্য নেতৃবৃন্দ গ্রামবাসী এবং অত্র বৃহত্তর এলাকার আমার মামনি ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলিম ভাইদের প্রতি আলাদা শুভেচ্ছা আমরা একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে দীর্ঘদিন ধরে আমরা শুনিয়া কিন্তু আমরা উপযুক্ত সুযোগ পাইছি না যে জিনিসটা আজকে বাস্তব সত্য গত বছর আজকে আর একটা মাস আছে 1 তারিখ গত বছর 5 তারিখ একটা জগদ্দল পাথর এবং স্বৈরাচারের দূষণের পতন হয়েছে ছাত্রছাত্রীদের আন্দোলনের মাধ্যমে ঠিকই না যে জগদ্দল পাথর দুর্নীতিবাদ সরকার এই সরকারটা সেও মনে করছিল না ফলাইতে পারবো না পারছেন বিএনপি না পারছেন জামাত ইসলামী না পারছেন হেফাজতে ইসলামী একটা সম্ভব হয়েছে তোমাদের মতো তরুণ ছাত্রছাত্রীগুলোর অবদান আন্দোলনের অবদান হয়েছে এবং কৃষিজীবী মানুষ শ্রমজীবী মানুষ রিক্সাওয়ালা টেলাওয়ালা সহ মানে সারা বাংলাদেশের আপমর ছাত্র জনতা এক কাতারে দাঁড়িয়েছে আজকে তোমাদের দুঃখিত হইয়া আমরা আইসি তোমাদের সামনে আমরা বেদনা অনেক আমরা ব্যথা বেদনা তোমাদের ব্যথা বেদনা আমরা জানা এবং দীর্ঘ বক্তব্য শুনছি আপনার এলাকার সম্মানিত মুরব্বীর কাছ থেকে যুব সমাজের হাত শুনে শুনছি এবং এখন তোমাদের লগে আলাপ করিয়া আমরা যাইমু শিক্ষক শিক্ষিকা মন্ডলীগুলোর লগে আলাপ করা এরপরে যাইমু কর্মচারী যারা আছেন এর লগে আলাপ করবো ইনশাআল্লাহ তোমাদেরকে আমি একটাই আশ্বস্ত করতাম চাই তোমাদের দাবির সাথে আমরা একাত্মতা প্রকাশ করলাম তোমাদের ইনশাআল্লাহ পরবর্তী যে পদক্ষেপগুলো নেওয়া হইব যাতে সুন্দর
এবং সুশৃঙ্খল থাকিয়া তুমি দেন যেভাবে আজকে মুরব্বীর কথা শুনছ শুনিয়া সুন্দর এবং সুশৃঙ্খল অবস্থায় আসলায় এবং এখন পর্যন্ত আসো। আমরা চাইয়া বিবিধেল বালিকা উচ্চ বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী বালিকা উচ্চ বিদ্যালয় দক্ষিণ সীমা উপজেলার মধ্যে সবচেয়ে মানে প্রথম একটা বর্তমানেও একক একটা শিক্ষা প্রতিষ্ঠান বিবিধেল বালিকা উচ্চ বিদ্যালয়। এর আগে কোনো বিবিধেল মানে অন্য কোনো বালিকা উচ্চ বিদ্যালয় দক্ষিণ সীমা উপজেলার নাই। তোমাদের সুশৃঙ্খলতা দেখিয়া আমরা আশাবাদী যে কোনো সরকার ক্ষমতা আও এই প্রতিষ্ঠানটা আগে সরকারি ইনশাআল্লাহ সরকারি বিবিধেল বালিকা উচ্চ বিদ্যালয় ইনশাআল্লাহ এবং আমরা সময়ের দাবি কিছুদিন পরে ওই এলাকার মানুষে সবার সহযোগিতায় তোমাদের লেখাপড়ার মানের ভিত্তিতে এই প্রতিষ্ঠানটা কলেজ পর্যায়ে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। তোমাদের সহযোগিতা কামনা করিয়া আমরা যা শুনছি আমরা তোমাদের মুরব্বীয়ানগুলোর স্থানে শুনছি তারা আমরা আশ্বস্ত করছেন আমরা যাহা করমু তা মানিয়ে আনিবা। তুমি তাই নো আমরা তোমাদের একটা দাবি আছে এই দাবিতে আমি খুশি তোমাদের লগে একমত। এরপরেও আবার হইয়া তুমি তাই আমরা চালিয়ে দেয় আশ্বস্ত করে তুমি আমরা দাবি জমালাই ইফালে আমরা তুমি যেন মানসিক গমাই হল আমরা আত্মস্বার্থে আমার বইটা দেখো আসলে আমি ওপারও গেছিলাম 2টা বছর আমি ওপারও গেছিলাম এই ফিরত আইতে হয়েছে। আসলে আমি তোমাদের অনুরোধ করবো এই হেডমাস্টার ইনো আর একদিনও আইতে পারতো না। তোমরা বিশ্বাস করো মহমুদের কথা মানো। আফিয়ান চৌধুরী সাহেব আমরা সাবেক চেয়ারম্যান আচ্ছা সাবেক চেয়ারম্যান আমরা সিনিয়র মানুষ তুমি তো একটা জিনিস কনফার্ম করে সমাধান করবা তারা ইনশাল্লাহ। কিন্তু এই হেডমাস্টার এই প্রতিষ্ঠান আর হামাইতো না। এখন হইল গিয়া তাই না আরো কইবা তুমি তাই মনে সন্দেহ পোষণ করিও না ইনশাল্লাহ। আর এই হেডমাস্টার যদি আর বাড়ায় আমার রক্তর উপরে দিয়ে হইব আমার রক্তর উপরে দিয়ে স্কুল আমার তৈব আমি না গতরাই আমার বলতে গালাগালি বলতেন বকাবকি বলতেন আমারে 1000 দিন কেউ যদি স্কুলটারে রিলিজ করিয়া দিলে পারবেন আমার কোনো দুঃখ নাই। আমি স্কুল এই মাস্টার চরিত্রহীন মাস্টারটাকে আমরা মুক্তি চাই। সম্মানিত বইনা দেখুন কথাটা মানে মানিলেও একটা মেয়ের জবাই ভাই কথাটা তারা তো মানতে হইব মানে আমি আসলে ওই আমার যুব সংঘের একজনে তোলা কইল তুমি তারা মানছিল তুমি স্টুডেন্ট আকলরে মাতাও কা স্টুডেন্ট আকলরে আসসালামু আলাইকুম। আমরা আপনারা সব কথা শুনছি এখন আমরা কইছে আমরা স্থগিত রাখতাম আন্দোলন আমরা স্থগিত রাখছি এমন হচ্ছেন আপনারা আমরা গুড নিউজ দিবা যে আমরা গেস্ট পরীক্ষা বই থাকতাম এমন কোনো কথা হইতো না। আমরা স্টুডেন্ট আমরা অন্য বড় থাকবো যত সময় আমরা গুড নিউজ হইতো না তত সারা হতো না। আপনারা আমরা সব কথা রাখতে রাজি আছি কিন্তু আন্দোলন আমরা এখান থেকে আন্দোলন আর আমরা স্টুডেন্ট এখান থেকে একটু লড়তাম না। আমরা তো ইনসবে আমরা সাবেক চেয়ারম্যান খাইরুল আফিয়া চৌধুরীর কথা শুনছি। আমরা ইকবাল ভাই কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি আসলাম। আমি হইতে হইম লাস্ট ইয়ার কিন্তু ইকবাল ভাই আছে। ইকবাল ভাই লাস্ট টাইম তোমাতান স্কুলের কমিটির সভাপতি আসলাম। টাইম তোমাতান একটা অনুরোধ করছো তুমি তাই যে জিনিসটা হইরাই যে আজকে তুমি তাই নন থাকবাই আমরা গুড নিউজ দেওয়া না পর্যন্ত আমরা এলাকার কিছু মানুষ আমরা ইনো খালি বিবিদলির মানুষ হইছি না কেউ কেউ আমরা চিন্তায় অনেকে আছে চিন্তায় অনেকে আছে চিন্তায় না আমরা আস্তা লালাবাজার ইউনিয়নের মানুষই কেন ইয়া উপস্থিত হয়েছি। তুমি তাই সব আমরা বোন বাগনি বাতিজি ওলাখানো তুমি তাই আমরা বাড়া নাই তোমার তান অনেক মানুষ আমরা লোকে যারা আইসই এরা আইসলা তোমার তান রে আতো দরি আন্দোলনের শরীর আমরা রে দেখছই দেখিয়া তারা আমরা লোকে একত্রতা পোষণ করতেন কেনে বিষয়টা সুন্দর হয়ে যাইবার লাগে। আমি তোমার তান রে অনুরোধ করবো আমার চেয়ারম্যান সাহেব দয় চেয়ারম্যান সাহেব হলে তোমার তান রে অনুরোধ করবো জগলু ভাই আসুন তাইনিও কইছেন তোমার তান ই যে প্রতিষ্ঠান যে গ্রাম আছে এই গ্রামের সব মানুষের লোকে আমরা মাত হইছে আমরা সকাল থেকে এই পর্যন্ত ও বিষয়ে মাতো আসলাম। আমরা তারারে আশ্বস্ত করছি জেলা আমরা তোমাতান দেব আশ্বস্ত করলাম যদি আমরা তোমাতান দে বালা চেয়ারম্যান সাহেব তো কইলিছই
তোমাতান আন্দোলনের লগে আমরা একত্রতা পোষণ করছি। একত্রতা পোষণ করার মানে কিতা ও মাস্টরে বাড়াইয়া হামাইয়া হনো খেরিয়ন করানি আনন্দ তোমাতান লগে এর মানে অনেক বিষয় আছে তোমাতান রে খোয়া জান নাই আর দেরি আমরা হইতাম পারতাম না যেহেতু আমরা মুরব্বীর খাতারও আমরা বইতে আসছি। তুমি তাই আমরা ও কথা তুমি তাই আশ্বস্ত এবং তুমি তাই তোমাতান আন্দোলন থেকে আপাতত তুমি তাই তোমাতান বাড়িয়ে করে যাইবা গিয়ে আমরা আশা করবো। এরপরে আমরা মুরব্বী হলোর কথাও না পরে তুমি তাই যাইবা। যদি আমরা তোমাতান দে ইগো আমি দেরি হইলাম যদি আমরা তোমাতান দে আশ্বস্তজনক কিছু আমরা দিতাম না পারি উইতেন খালকের ভিতরে তে তুমি তাই তোমাতান আন্দোলন ক্যারিয়ন করবা। আমরা আতো ধরে তোমাতান লইয়া আমরা আন্দোলন চালাইয়া যাইমু। আমরা কমিটমেন্ট তোমাতান আমরা কমিটমেন্ট করলাম আমরা তোমাতান লইয়া খালকে থাকি। আজকে তুমি তাই আমরা কথাটা রাখিলেই তৈব আমরা জোড়াত করি হইরাম তুমি তাই আমরা কথা আল্লাহর বাস্তে আজকে রাখিলাও। যদি আমরা যদি আমরা খালকের ভিতরে খালকে স্কুল আবারের ভিতরে শুনো তুমি তাই নুনো যদি খালকে স্কুল আবারের ভিতরে তোমার তান স্কুল টাইম আজকে 10 o'clock নানি তোমার তান আপনারা সবে আমরা জাস্টিন কইছেন আজকে সকাল থেকে কইছেন আমরা একটা স্থগিত রাখতাম সো আমরা স্থগিত রাখছি। আর আপনারা আমরা জোর করে কইছি আমরা আন্দোলন আমরা থামাইতাম না। আপনারা একটা লই আমরা রিকোয়েস্ট করা প্লিজ কারণ হইছে আমরা যদি আন্দোলন এখন থামাই সবে কইবা আমরা দুর্বল। আমরা কিন্তু সব দুর্বল না কিন্তু আপনারা যদি আমরা সাপোর্টে আছেন আমরা অনেক বাইরে আছেন কারণ কথা হইও কিন্তু আমরা আন্দোলন স্থগিত রাখছি। আশা করব আপনারা আন্ডার প্রেজেন্টেশন তারা নিছেন স্যার তারা টিচার তারা প্রেজেন্টেশন নিছেন আপনারা গাঁও গ্রামের নিবা আপনারা গাঁও গ্রামের প্রেজেন্টেশন নিবা কিন্তু আমরা আন্দোলন বন্ধ হইতো না। আমি তোমার তান্ডে একটা অনুরোধ করলাম সব তার কিছু ধরো আমরা যে আলাপ আলোচনা করছি অত সময় আরো তো কিছু কিছু জায়গাতে আলাপ আলোচনা করা লাগবে না নি তুমি তাই আমরার কথাটা বুঝো আমরা রাতকুর ভিতরে আমরা আজকে রাতকুর ভিতরে আমরা তোমার তান্ডে আজকে তুমি তাই যেহেতু অত সময় তুমি তাই কষ্ট করতাম তোমার তান আন্দোলন শেষ করবার কথা আমরা হইলাম না তোমার তার আন্দোলন বন্ধ করি তাই তোমার তার আন্দোলন চলে আন্দোলন করবো কিন্তু আজকের লাগি তুমি তাই বাড়িতে যাইকে বাসা অথবা হোল রুম আজকের লাগি তুমি তাই হোল রুম আজকে রাত্রের ভিতরে আমরা রাত্রের ভিতরে একটা গুড নিউজ তুমি তাই অবশ্যই তুমি তাই ফাইলি ভাই এবং কালকে থাকি তুমি তাই সুন্দরভাবে ক্লাস করবা আমরা আশাবাদী। আর জগলু ভাইয়ে দুইটা কথা কইতা তুমি তাই জগলু ভাইয়ের কথাও না বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় মাই বোনেরা শুনো তোমরা সকাল থেকে এই মুরব্বী হলে পরিশ্রম করা তোমার তানোর লাগি কথা আমি লম্বা করলাম না। আজকে তুমি তাই আন্দোলন করছো তোমার আন্দোলন চলক কালকে 11টার সময় তুমি তাই রেজাল্ট নিও আর এর ভিতরে তুমি তাই জানতে থাকি যাও। কালকে 11টার আমরা কথা দিলাম কালকে 11টার তুমি তাই নিয়ে রেজাল্ট নিও। ধন্যবাদ। আমরা যতবার পদত্যাগ করবেন ততবার পর্যন্ত আমরা যতবার পদত্যাগ না হতে ততবার আমরা আন্দোলন চালাতাম না আন্দোলনে উঠে যেতাম না। আমরা আমরা ন্যায়ের পথে আসিয়ার লাগে আমরা ডরাইছি না। আমার ফুড়িয়া শুননি ফোটা নেই ও স্কুলের ছাত্রী আজ আমি তোমার লগে থাকতাম আসলাম নি হ্যাঁ আমি ওরও থাকতাম আসলাম তোমার লগে আজ আমি টাকা লেগে আসলাম তোমার তানোর দিক বিবেচনা করিয়া তুমি তো যদি মনে করো আমরা বাপরে বিদ্যুৎ করতাই তুমি মুরব্বী হলো কথা রাখতাই নাই আর যদি মনে করো বাপরে ইজ্জত দিতাই তাইলে আগামীকাল 11টা পর্যন্ত আমার ভাইয়া কইস 11টা পর্যন্ত তুমি আমরা সময় দাও তোমার তানোর রিজাল্ট পাইবাই আন্দোলন স্থগিত নাই আন্দোলন চলবে হোল রুমে যাও আমরা হোল রুমে আইলাম আন্দোলন অফিসে কিছু মানুষ আছেন তারা আপনার কাছ থেকে কিছু বক্তব্য নেওয়া তারা নেওয়া দিত আমরা ইয়ে করবো হলে দেব রাস্তা দিলাও
প্রিয় দর্শক, আসলে এতক্ষণ ধরে লাইভে ছিলাম এবং লাইভে আপনারা তো দেখতেই পেলেন কি হচ্ছে কি ঘটছে। আবেগিক কান্নায় আমরা দেখেছি পীর ফয়জুল হক ইকবাল, তিনি কিন্তু এখানে ছাত্রছাত্রী বুঝালেন এবং তিনার মনের কষ্ট প্রকাশ করলেন। সাথে কথা বলেছেন আমিনুর রহমান চৌধুরী, শিফতা, লুকমান আহমেদ এবং এখানে জগলু ফালাকুজ্জামান চৌধুরী জগলু, তিনিও কথা বলেছেন এবং উনারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছেন এবং শিক্ষার্থীরা তাদেরকে আটকে দিচ্ছেন, দেখতেই পাচ্ছেন, এবং কাউকেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, গেট লাগিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে গেট লাগিয়ে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা এই মুহূর্তে সরাসরি সম্প্রচারে বিবিধুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে দেখানোর চেষ্টা করছি। উত্তপ্ত হয়ে পড়ছে এই মুহূর্তে বিবিধুল বালিকা উচ্চ বিদ্যালয় এবং দেখতেই পাচ্ছেন শেষ মুহূর্তে কি ঘটে সেটি দেখতে অবশ্যই সঙ্গে থাকুন এবং সর্বোচ্চ জানানো এবং দেখে দেওয়ার চেষ্টা করছি। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর, সরাসরি বিবিধুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আপনার সঙ্গে যুক্ত রয়েছি। ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি মুরব্বী যারা রয়েছেন ওনারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছেন, শিক্ষার্থীরা আটকে দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে ভিতরে প্রবেশ করতেছেন এবং শিক্ষার্থীরা তারা কিন্তু এক জায়গা থেকে উঠতে অনড়। কি হয় পরবর্তী সেটি দেখতে সঙ্গে থাকুন। অবশ্যই আমরা চেষ্টা করতেছি বিবিধুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ দেখানোর জন্য এবং চেষ্টা করতেছি। ইতিমধ্যে শিক্ষার্থীরা তারা কিন্তু পদত্যাগের দাবিতে ফুলে ফেপে ফেসে উঠেছে। তারা এই মুহূর্তে চাচ্ছে যে এক দফা এক দাবি, সাইফুল ইসলাম রানার পদত্যাগ চাচ্ছে, যিনি কিন্তু প্রিন্সিপাল, ওনার পদত্যাগ চাচ্ছে তারা। এবং এই পরিপ্রেক্ষিতে আসলে শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য ইতিমধ্যে মুরব্বিয়ান যারা রয়েছেন ওনারা এসেছিলেন এবং ওনারা তাদের সাথে এতক্ষণ লাইভ কথাবার্তা হয়েছে সেটি অবশ্যই আপনারা শুনেছেন এবং সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সাথে সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর। এই মুহূর্তে শিক্ষার্থীরা উঠে দাঁড়াচ্ছেন, তারা যেখানে বসেছিলেন গেট লাগিয়ে দেওয়া হচ্ছে। কিছু বাইরে থেকে কিছু মানুষ প্রবেশ করার চেষ্টা করেছিল, তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না ইতিমধ্যে এবং শেষ পর্যন্ত কি ঘটে সেটি এখন দেখার পালা। রয়েছি সরাসরি লাইভে বিবিধুল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কিন্তু দেখানোর চেষ্টা করছি। প্রিয় ভাই, স্কুলটা কোন জায়গায় পড়ছে ঠিকানাটা? আচ্ছা, স্কুলটা বিবিধুল বালিকা উচ্চ বিদ্যালয়, এটি হচ্ছে লালাবাজার বিবিধুল গ্রামে পড়ছে। সেখানে একটা উত্তপ্ত অবস্থা সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং আলোচনা চলছে এবং তারা আশ্বস্ত করেছেন যে তারা তাদের দাবির সাথে একমত রয়েছেন এবং তারা কিন্তু তাদের খুব শীঘ্রই একটা গুড নিউজ দিবেন এমনটাই আশ্বস্ত করবেন। তো এমনটা এখানকার অবস্থা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। যারা যুক্ত হবেন কিংবা পরবর্তী যারা যুক্ত হবেন সবাই অবশ্যই কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন। মূলত আন্দোলনটা হচ্ছে এই বিবিধুল বালিকা উচ্চ বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক, সেই প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে কিন্তু আন্দোলন এবং সেই আন্দোলনে এই মুহূর্তে লাইভ চলমান যে ঘটনাটা ঘটছে সেটি তো অবশ্যই আপনারা দেখতেই পাচ্ছেন। বাহিরে কিন্তু উত্তপ্ত অবস্থা, সেখানে মারামারি পর্যায়ে চলে যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু বিবিধুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সকাল থেকে তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে তারা নিজ অবস্থানে কিন্তু তাদের এক দাবি নিয়ে কিন্তু এখন পর্যন্ত তারা অবস্থান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমনকি এখানে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। কেন্দ্রীয় সমন্বয়কের একটি টিম উপস্থিত হয়েছেন। এমনকি এখানকার স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন তারা
কিন্তু উপস্থিত হয়েছেন এবং আলোচনা সমালোচনার এক পর্যায়ে কিন্তু তারা বলেছেন যে আসলে তারা খুব শীঘ্রই তাদেরকে একটি গুড নিউজ দিবেন। এমনকি এখনো পর্যন্ত স্কুলের অফিস রুমে কিন্তু তাদের আলোচনা চলছে এবং চলমান অবস্থায় রয়েছে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। আপনারা অবশ্যই আমাদের সাথে লাইভটি ধন্যবাদ, শেয়ার করে ধন্যবাদ সকলে আপনার দেখতে পাচ্ছেন। ধন্যবাদ, একটা করে আপনার শেয়ার দিন সবাইকে দেখার সুযোগ করুন। ফটাফট লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। উত্তপ্ত বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয় যে আমরা আপনারা সরাসরি ক্লাসে লাইভে আমরা দেখার চেষ্টা করবো কি রেজাল্ট আসে, অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবো। ওনারা যে দায়িত্ব নিয়েছেন দায়িত্ব অনুযায়ী ওনারা গিয়েছেন স্যারদেরকে এবং সবাইকে জিজ্ঞাসা করতেছেন এ বিষয়ে ওনারা জানার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সমাধানের যে প্রতিশ্রুতি দিয়েছেন ইনশাআল্লাহ ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন যে সমাধান দিবেন, সেই সমাধান পাবেন। আমার বোনেদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের যে চালিয়ে যান, যে ডিসিশন নিয়েছেন যে আপনাদেরকে কোনো বাধাগ্রস্ত দিচ্ছেন না, তবে আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের আন্দোলন চালিয়ে যান। আপনারা অপেক্ষায় থাকুন, শান্তিপূর্ণভাবে থাকুন। শুধু আপনারা নয়, এই গ্রামের এই অঞ্চলের যারা যুবক ভাইয়েরা বাইরে উশৃঙ্খলা চলছে, দয়া করে আপনারা সব নিরয় এবং নিস্তব্ধ হয়ে যান। যেহেতু লব্ধিরা এসে গেছেন এখানে, ইনশাআল্লাহ একটা শান্তিপূর্ণ অবস্থান। ধন্যবাদ সবাইকে। তো যাই হোক, ভিতরে মুরব্বিয়ান এবং সমন্বয়ক তারা ভিতরে রয়েছেন, আলোচনার জন্য টেবিলে বসা হচ্ছে এবং এদিকে গেট লাগিয়ে দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা তাদের অবস্থান থেকে অনর অবস্থানে তারা রয়েছে, দেখতেই পাচ্ছেন। তো যতটুকু সম্ভব আমরা লাইভে দেখানোর চেষ্টা করবো। যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। বাহিরে কিন্তু উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে, সেখানে দেখতে পাচ্ছি পক্ষপাতিত্ব, পাশাপাশি এখানে একটা গন্ডগোল হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ দেখানোর এবং জানানোর। যারা রয়েছেন দেখছেন অবশ্যই সঙ্গে থাকুন, অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। রয়েছে বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয় এবং সেখান থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই সঙ্গে থাকুন এবং দেখানোর চেষ্টা করতেছি বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ইতিমধ্যে সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখতেই পাচ্ছেন মুরব্বিয়ানরা এখানে এসেছেন এবং ওনারা একটা সমঝোতার চেষ্টা করতেছেন, কিন্তু উত্তাল শিক্ষার্থীরা স্লোগানে মুখরিত করে রেখেছে তারা ক্যাম্পাস। তুমি তাই নাম্বারে পারমিশন দিছো নি আমরা যাইতাম যে তোমার লগে মারতাম তে তুমি তাই এখন একটু আমরা ইনো মাত্র তোমাকে সাউন্ড আমরা মাত্র বিঘ্ন করব তে তুমি তাই নিরাইতা হয়নি ইনশাআল্লাহ। তুমি তাই নিরাইতা হওয়ার মাত্র তোমার জায়গা নাই মানে বারা যারা আমরা আসই কোনো বুলবুল আসই আমরা যারা আসই তুমি তাই একটু বারা যারা কোনো অবস্থাতেও কোনো শৃঙ্খলা না হয়। ধন্যবাদ ভাই, ধন্যবাদ সোহেল ভাই, ধন্যবাদ। বাবা কোনো অবস্থাতেও কিছু আমরা মানে নিতাম না। গেটের সামনে বুলবুল আসুন আরো আমরা কিছু পাইই না সই। কোনো অবস্থাতেও আমরা গেটের বাড়া কোনো পাই কোনো পাতি যায় কোনো বিশৃঙ্খলা কিছু মারতে পারতো না। সেই দেশ স্বাধীন করেছেন তারা, কিন্তু তুমি তাই সব এখান থেকে গেটের সামনে থেকে একটা হলিদা ও দোকান পর্যন্ত যাওয়াকে আমরা অনুরোধ ও দোকান পর্যন্ত আসো আমরা যাই। আমরা তারার লোকে লোকে 5-7 মিনিটের ভিতরে বইব। আপনারা যদি মনে হয় আর আমরা যারা
আমরা রিনো যারা আছো তুমি তাই একটু সেবার মাঝে আমরা একটু মাখিয়াই তার বালা তাহলে সুস্থ ওকে, অবশ্যই আপনার সঙ্গে থাকুন। আমরা সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি বিবিধল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে, এবং সেখানে আসলে যারা মুরব্বিয়ান অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা এসেছিলেন ওনারা আশ্বাস করেছেন ভিতরে একটা আলোচনায় বসবেন ওনারা, এবং সেই আলোচনা আমরা দেখানোর চেষ্টা করব সর্বোচ্চ। এবং এখন আমরা চেষ্টা করতেছি যে প্রধান ফটক, সেখানে দেখছি যে শিক্ষার্থীরা অবস্থান করছে এবং শিক্ষার্থীরা তারা কিন্তু এক দফা এক দাবিতে কিন্তু তারা রয়েছে মাঠে এবং তারা তাদের অবস্থান ছাড়তে অনড়। তবুও আমরা চেষ্টা করবো আসলে ভিতরে কি কথা হচ্ছে না হচ্ছে সেগুলা তুলে ধরার এবং জানানোর। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং যারা রয়েছেন একটু কমেন্টসে আসবেন এবং কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে আমাদের সঙ্গে রাখবেন। আমরা চেষ্টা করতেছি যে আসলে কি হতে যাচ্ছে এবং শেষ পর্যন্ত কি হয় এবং কোন দিকের পানি কোন দিকে গিয়ে গড়ায় সেই রহস্যটুকু উন্মোচন করার জন্য আমরা লাইভে রয়েছে এবং লাইভ থেকে দেখতেই পাচ্ছেন আসলে এখানে সরাসরি সবকিছু হচ্ছে, কিচ্ছু আসলে এখানে কাটকুট নেই যেহেতু লাইভে, এবং সেই বিষয়টুকু আসলে ক্লিয়ার করতে লাইভে রয়েছে। অবশ্যই আমরা ভিতরে যাব, সেখানে কি কথাবার্তা হচ্ছে সেগুলো তুলে ধরা এবং দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। আপনারা যারা সঙ্গে রয়েছেন কোথা থেকে দেখছেন আপনার মূল্যবান মতামত দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। সঙ্গে রয়েছে রবিউল ইসলাম ফজর সরাসরি সম্প্রচারের মাধ্যমে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন বিবিধল যে আসলে বালিকা উচ্চ বিদ্যালয় তারা শিক্ষার্থীরা তারা এক দফা এক দাবিতে কিন্তু রাজপথে রয়েছে, এবং আপনারা অবশ্যই লাইভটিকে শেয়ার করে দেবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমরা একটু ভিতরে যাব, সেখানে যারা মুরব্বিয়ান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা এসেছিলেন ওনারা এবং সাথে সমন্বয়করা রয়েছেন, একটি টিম এসেছে সিলেট জেলার যে সমন্বয়কের টিম তারা এসেছে, এবং আমরা একটু ওকে যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি। রবিউল ইসলাম ফজর, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।